আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে আমের ভাপা সন্দেশ। জিনিসটা একবার বানাইলেই বুঝবেন কতখানি মজা। খুব নরম তুলতুলে হয় জিনিসটা, কিন্তু খাইতে অসাধারণ, মানে মুখে দিলেই মিশে যাবে। যে বানানো সোজা, দোকানের কেনা সন্দেশ থেকে অনেক গুণ ভালো। নিজেই বাসার মধ্যে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর এটার একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটা ছানা যে ব্যবহার হয়, সেই ছানাটা ইচ্ছা করলে আপনারা যদি কোনো কারণে দুধ ফেটে গিয়ে থাকে সেই ছানাও ব্যবহার করতে পারবেন। ফ্রেশ ছানা যে করতে হবে সেটা না, ফেটে যাওয়া দুধের ছানা দিয়েও আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। তো আসেন দেখি, শুরু করা যাক। আমি এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে বলক দিয়ে নিছি। এখন চুলাটাকে কমাই দিয়েছিলাম, এই যে এখনো ফুটতেছে, তো চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি এখন এর মধ্যে এইখানে 1 টেবিল চামচ ভিনেগার আমি কোয়ার্টার কাপ মানে সিকি কাপ পানি দিয়ে বিলাই রাখছি। এইটা এখন দিয়ে ধীরে ধীরে এটাকে একটু নাড়বো। এটাকে আস্তে করে আমি অল্প একটু দিয়ে আস্তে করে নাড়বো, যাতে এটা ধীরে ধীরে ছানা হয়ে যায়। এইভাবে করলে ছানাটা একটু নরম হয়। দেখেন অলরেডি কিছু কিছু ছানা হওয়া শুরু করছে। এখন আরেকটু দিব, দিয়ে ধীরে ধীরে এটাকে নাড়লে আস্তে আস্তে ছানা হয়ে যাবে। মিনিট 2 মতো লাগবে হয়তো। চুলার জাল কিন্তু বন্ধ। তো এই হয়ে গেল যখন ছানা, একটু সময় দিতে হয়। আপনি এইভাবে একদম টলটলা পানি বের হয়ে গেছে। এখন আমি এটাকে কাপড় দিয়ে ছেঁকে নিব। আগে পানিটা ফেলে একবার ধুয়ে নিব, যেহেতু আমি এটা ভিনেগার দিয়ে করলাম, একটু টক টক যদি থাকে সেজন্য আমি ধুয়ে নিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছানার পানিটাকে ছেঁকে নেওয়ার পরে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে একটা চালনি বসাইছি, যে চালনিটা যাতে পানির মধ্যে ডুবে থাকে কিছুটা। এর মধ্যে এই যে কাপড়টা দিয়ে আমি ছাকবো, আমি সাধারণত একটা মশারি টাইপের কাপড় ব্যবহার করি এখন, নাইলনের, অনেক দিন টিকে। ওটার মধ্যে ছানাগুলোকে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই যেরকম করে একটু নাড়ানাড়ি করলে ভিতরে পানিটুকু চলে যায়, আর বেশি চাপাচাপি করলে কিন্তু এটা ভেঙে যাবে। এখন এটাকে পানি থেকে উঠায় আমি এইভাবে বেঁধে ঝুলায় রাখবো। চাপাচাপির কোনো দরকার নাই, ঘন্টাখানেক ঝুলে রাখলে এর ভিতরে পানিটা পড়ে যাবে। আমি এখানে একটা মাঝারি সাইজের আম চিপে বেশ চেলে নিছি। 1.5 কাপের মতো হয়েছে। এটাকে আমার একটু জাল দিয়ে নিতে হবে, আমের রসটা আর কি। মিনিট 2-3 জাল দিয়েই এটা যখন একটু শুকায় গেছে, এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিব। চিনি দিয়ে এখন চিনিটাকে এর সাথে জাল দিয়ে নিতে হবে। বাস, চিনিটা দেওয়ার পরে মিনিট খানেক জাল দিলাম। আর বেশি জাল দিলে এটা শক্ত হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়ে এখন এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে। যে দেখেন পাশে জাল লাগছে, সেগুলো সব জমে জমে যাচ্ছে। সেজন্য চেঁচে বুঝে মাঝখানে নিয়ে এটা একটু ঠান্ডা করি, যাতে বেশি ঘন না হয়, তাহলে জমে যাবে। তো ছানাটা পানি চিপে মানে পানি শুকানোর পরে এই অবস্থা। আমি এইটাকে যেটার মধ্যে করবো, আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, ফুড প্রসেসরের মধ্যে আর কি। এর মধ্যে আমি ছানাগুলা দিয়ে দিব। ব্লেন্ডের সময় এটা এমনি গলে যাবে। একই সাথে এর মধ্যে আমি আমের পাল্পটুকুও দিয়ে দিব। একসাথেই ব্লেন্ড করে নিতে হবে সব। স্বাদ মতো চিনি দিব এর মধ্যে। তো প্রায় 3-4 টেবিল চামচের মতো চিনি লাগবে, যথেষ্ট করতে হবে। 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, কোয়ার্টার কাপ সিকি কাপ নর্মাল দুধ। জাল দেওয়া না, আমি প্যাকেটের দুধ ব্যবহার করি, প্যাকেট থেকে সরাসরি দিলাম। আমে খুব একটা ফ্লেভার থাকে না, সেই জন্য আমি এর মধ্যে আমের এসেন্স দিব কয়েক ফোঁটা, ম্যাঙ্গো ফ্লেভার যেটা
এসেন্স এগুলা 2-3 ফোঁটা দিলাম, এতেই হয়ে যাবে। আর এইটুকু আমার কি কালার হবে সেই জন্য 1 চিমটি জর্দার রং দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব যাতে খুব স্মুথ একটা পেস্ট হয়ে যায় আর কি। তো আমি সবগুলা ভালো মতো ব্লেন্ড করে নিলাম। মিষ্টিটা দেখে নেবেন, আমার এর সাথে আরও 4 টেবিল চামচ চিনি দিতে হয়েছে। মানে আমের মিষ্টত্বের উপরে নির্ভর করে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি করে নেবেন। তো আমি এখানে একটা ছোট্ট, খুবই ছোট, এটাকে বলে 1 পাউন্ডের একটা কেকের ছাঁচ, তার মধ্যে, কারণ আমার তো খুব একটা বেশি হবে না, ওই ছোটো ছাঁচ হইলেই হয়, টিনের একটা ছাঁচের মধ্যে আমি একটু এই বেকিং শিটগুলো লাগাই নিছি যাতে সহজে উঠে আসে। আপনার ইচ্ছা করলে কাচের মানে যা যা আছে তার মধ্যে দিয়ে দিতে পারেন। এইটার মধ্যে আমি ঢেলে নিব, কারণ এটাকে আমার ভাপ দিতে হবে। তো দেখেন এটা ঘনত্ব যাতে মোটামুটি এরকম হয়। আপনাদের যদি বেশি শুকায় যায় ছানাটা তাহলে একটু দুধ দিয়ে দিয়েন, আর যদি কম শুকায় তাহলে কিছু করার নাই, তাহলে একটু গুঁড়া দুধের পরিমাণ বাড়ায় দিয়েন। এরকম এটার মধ্যে দিলে যাতে মোটামুটিভাবে ছড়ায় যায়। আর চিনি দেওয়ার পর আর একটু পাতলা তো হবেই এমনি। তো সবগুলা ঢেলে নিলাম, একটু বাড়ি দিয়ে দিতে হবে যাতে নিচে কোনো বাবল থাকলে চলে আসে, আর এটা মোটামুটি সমান হয়ে যায়। এত সমান হয় না, তারপরেও যতদূর হয়। এখন আমি এটাকে ভাপে বসায় দিব। তার আগে এর উপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে চতুর্দিকটা একটু সিল করে দিব যাতে ভিতরে পানি না ঢুকে। বাড়তি মাটি জায়গা থাকলে কেটে ফেলে দিই আগেই। ব্যাস, মুখটা ভালো করে লাগানো হইল। এখন আমি এটাকে ভাপে দিব। আমি একটা বড় সসপ্যানে পানি গরম দিছি, তার মধ্যে একটা স্ট্যান্ড লাগাই দিছি। এই যে দেখেন স্ট্যান্ডটা সসপ্যানে পানির থেকে প্রায় আধা ইঞ্চির উপরে আছে, বেশি উপরে আছে। ওর মধ্যে আমি এখন এটাকে বসায় দিব। বসায় ঢাকনাটা দিয়ে দিই, দিয়ে চুলার জালটা খুব বেশি রাখার দরকার নাই, এমন রাখতে হবে যাতে জাস্ট এই যে দেখেন ফুটতেছে, ফুটতে পারে, যাতে পানি ফুটন্ত হইলে একই টেম্পারেচার থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস ভিতরে থাকবে পানির টেম্পারেচার, ওইটাই ফুটন্ত টেম্পারেচার, ওই পর্যন্তই থাকুক। এতে আমি প্রায় 20-25 মিনিটের মতো এটাকে ভাপ দিব আর কি। এভাবেই রাখবো। প্রায় আধা ঘন্টা 35 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দেই, দিয়ে এটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে, খুব বেশি জিনিস না, এটা ঠান্ডা হোক, তারপর আমি আপনাদের বের করে দেখাচ্ছি। তো সন্দেশটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন এই অবস্থা। মাঝখানে আবার একটু দেখতে গিয়ে গুতা লেগে গেছিলো গরম থাকা অবস্থায়। যাই হোক, গুতা লাগলেও ক্ষতি নাই, কারণ এটা উপর দিক, এটা নিচের দিক হবে, এটা উপর দিক। এখন আমি এটাকে স্লাইস করে নিব, তারপরে বের করব। তো কেটে নিলাম, এখন আপনাদের আমি বের করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের সন্দেশ। একবার বানায় খান, জানটা ভরে যাবে। খুবই সহজভাবে তৈরি এত মজার একটা সন্দেশ, চিন্তা করবেন যে এতকাল আম দিয়ে বানায় খাই নাই কেন। আমের তো অনেক জিনিসই আমরা করি, একটু কষ্ট করে এটা করে দেখেন। এইটা দেখতে যেমন সুন্দর, নরম তুলতুলে সন্দেশ, খাইতে ততোধিক মজা, তার চেয়েও বেশি মজা। খালি মনে হয় খালি বানামো আর খামো। আপনারা তেমন খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো থেকে গেলেন কত সহজে তৈরি করে ফেলা যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।